আগ্নেয় বা তেহারি যেটাই বলেন, আমার হাতে যেই একবার খেয়েছে প্রত্যেকটা মানুষই সুনাম করেছে এটা নাকি বেস্ট ওয়ান। তো আমার বেস্ট রেসিপি যদি আমি আমার ভিউয়ার্সদের জন্য শেয়ার না করি তাহলে কি হয় বলেন তো? সালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফার্স্ট অফ অল আমি কিছু আস্ত গরম মশলা নিয়ে নিয়েছি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, আস্ত জিরা, আস্ত ধনিয়া, তেজপাতা। তো সব কিছু আমি একটা ফ্রাই প্যানে খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি, যেন এটা খুব ভালোভাবে একটা স্মেল বের হয়ে আসে। এই আস্ত গরম মশলাটা ব্লেন্ড করে যখন আপনার আখনিতে ইউজ করবেন, আপনার পুরো আখনির টেস্ট পুরাই চেঞ্জ করে ফেলবে। অ্যান্ড আমি এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এটা আপনারা চাইলেও পাটা বেটেও ব্লেন্ড করতে পারেন। অ্যান্ড এই যে আমার গুঁড়ো মশলাটা রেডি। এখন আমি কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি। আমি এখানে বড় বড় 5টা পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে কম বেশি ইউজ করতে পারেন। আজকে আমি প্রায় 2 কেজি চালের আঁকনি বানাচ্ছি। যেহেতু আমি শুধু ভিডিওতে দেখানোর জন্য এই আঁকনি বানাচ্ছি না, সেক্ষেত্রে আমার 2 কেজি চাউল লাগছে। কেননা আমার বাসায় অনেক মানুষ, আমরা যৌথ ফ্যামিলিতে থাকি, সেজন্য আমাদের 2 কেজি চাউল লাগে অ্যান্ড আশেপাশে সবাইকে দিতে হয়। সেজন্যই আমি আজকে বেশি করে বানাচ্ছি। আমি আমার মতো করে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। কেউ বড় সাইজ ছোটো সাইজ করতে পারেন, আবার ব্লেন্ড করাও ইউজ করতে পারেন। কিন্তু ব্লেন্ড করা পেঁয়াজ ইউজ করলে খুব একটা ভালো আসে না। তো আপনারা ট্রাই করবেন আস্ত পেঁয়াজ ইউজ করার জন্য। তো ফার্স্টেই আমি চলে যাচ্ছি ফ্রাই প্যানে। আমি এখানে 2 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। পুরো আঁকনিটা রান্না করতে হবে আপনার সরিষার তেল দিয়ে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই সরিষার তেল ইউজ করতে হবে, কেননা আপনার পুরো আঁকনি রেসিপি রান্না করতে হবে সরিষার তেল দিয়ে, অন্য কোনো তেল ইউজ করা যাবে না। কারণ আপনি যদি 100% আঁকনির কোনো টেস্ট পেতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সরিষার তেল ইউজ করতে হবে। অ্যান্ড এরপর আমি অ্যাড করে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা আমার পরিমাণ মতোই। আমার যেহেতু 2 কেজি, সেক্ষেত্রে আমার প্রায় 3 টেবিল চামচ করে লেগেছে। এরপর ইউজ করেছি আমি আগে থেকে রেডি করে রাখা গরম মশলাটা। মশলাটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যেন কোথাও দলা পেকে না থাকে। এরপর দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানি মশলা, সেটা আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন। তো এটা দেওয়ার কারণে আপনার আঁকনিটার টেস্ট আরও ভালো আসবে, যেহেতু আঁকনিতে খুবই কম মশলা ইউজ করা হয়, একদম লাইটভাবে। সেক্ষেত্রে আপনারা শুধু রাঁধুনি মশলাটা ইউজ করবেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলার সাথে। অন্যদিকে চলে যাচ্ছি মাংস প্রসেসিংয়ের জন্য। আমি এখানে প্রায় 1.5 কেজি মতো মাংস নিয়ে নিয়েছি। আমি আজকে 2 কেজি চালের সাথে 1.5 কেজি মাংস দিব। তো এই মাংসগুলো একটু বড় সাইজ করা, তো আমি এগুলোকে কেটে কেটে ছোটো করব। কেননা আঁকনিতে ছোট ছোট মাংস ইউজ করা হয়, বড় হলে খুব একটা ভালো লাগে না। এক্ষেত্রে আপনারা গরু মাংস ইউজ করতে পারেন, কিন্তু আমি খাসির মাংস নিয়েছি। তো আমি আমার মতো করে টুকরো টুকরো কেটে নিচ্ছি। আঁকনির জন্য খাসির মাংস হলে সবথেকে বেশি ভালো হয়। এই যে আমি আমার মতো করে ছোটো ছোটো করে কেটে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মাংস। মাংসটা খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিব। আপনি এই মাংসটা যত ভালো মিক্স করবেন, তত ভালো আপনার আঁকনির টেস্ট আসবে। অ্যান্ড আমি এখানে একদম লাইট মশলা ইউজ করেছি। আমি চাচ্ছিলাম পারফেক্ট একটা আঁকনি। তো আঁকনির জন্য বেসিক্যালি কম মশলা ইউজ করা হয়, ভারী মশলা ইউজ করা যাবে না। এরপর ইউজ করেছি 10-12টা কাঁচামরিচ, 2 ভাগ করে দিয়ে দিলাম। আরেকটা সাইডে আমি টক দই ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। যদি আপনারা ডিরেক্ট টক দই ইউজ করেন, সেক্ষেত্রে ছড়া ছড়া হয়ে যাবে, তখন দেখতে খুব ভাজে লাগবে অ্যান্ড টেস্টও তেমন ভালো আসবে না। একদম ভালোভাবে মিহি করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি মাংসের সাথে। আবারও সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সব কিছু মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 10 মিনিট। একদম হাই হিটেও রাখা যাবে না, একদম লো হিটেও রাখা যাবে না। নর্মাল হিটে আপনি 10 মিনিট ধরে এই মাংসটা কষাবেন। এরপর অ্যাড করে দিচ্ছি কিছু টুকরো করে রাখা আলু। তো আলুটা বেসিক্যালি অনেকেই চাইলে ফ্রাই করে দিতে পারে, কিন্তু আমি এক্ষেত্রে ফ্রাই করিনি, একদম আস্ত দিয়ে দিয়েছি। সেটা সময় সাপেক্ষ। মাংস 90% সেদ্ধ হয়ে আসলে এরপর অ্যাড করে দিবেন চাউল। হাত দিয়ে ছিঁড়ে দেখলে বুঝবেন যে মাংস সেদ্ধ হয়েছে কিনা। এরপর আমি অ্যাড করে দিচ্ছি চাউল। আগে থেকে 2 কেজি চাউল আমি 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এরপর ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম প্রায় 15 মিনিট। এরপর দিয়ে দিলাম। প্রায় 5 মিনিট আমি চাউলটা ভেজে নিয়েছি। এক্ষেত্রে অনেকে চাইলে চাউল আগে থেকে 90% সেদ্ধ করে তারপর ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সব কিছুই আজকে আস্ত ইউজ করেছি, কেননা আমার কাছে আস্তটাই ভালো লাগে এবং সহজ লাগে। খুব সহজেই আপনাদেরকে দেখানোর ট্রাই করব, সেজন্যই।
এক্ষেত্রে আমি প্রায় 2 মগ পানি ইউজ করেছি, গরম পানি। আমার যদি এক্সট্রা আরও লাগে তখন কিছুক্ষণ পরে ইউজ করব। এক্ষেত্রে আমি দেখেছি আমার চাউলটা এখনও আস্ত রয়ে গিয়েছে, এখনও পারফেক্টলি সিদ্ধ হয়ে আসেনি। তখন আমি আবারও অ্যাড করে দিচ্ছি সামান্য পানি। পানিটা বেসিক্যালি আপনাদের পরিমাণের উপর ডিপেন্ড করবে, আপনি কত কেজি চাল রান্না করতে চান। আবার অনেকেই এর থেকে বেশি রান্না করে, সেক্ষেত্রেও বেশি লাগতে পারে। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে গুলিয়ে রাখা গরম পানিতে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এরপর দিয়ে দিচ্ছি কেওড়া জল অ্যান্ড উপর থেকে প্রায় 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর অ্যাড করে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন ঘি। এই বিরিয়ানিতে অবশ্যই কেওড়া জল ব্যবহার করার জন্য ট্রাই করবেন। কেওড়া জল ইউজ করার কারণে আপনার পারফেক্ট আঁকনির একটা টেস্ট পাবেন, পুরো ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি, প্রায় 10 মিনিট ধরে এভাবে ডেকে রাখবো। এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছ, সেটা আমি একটা লঙ্কা দিয়ে বন্ধ করে দিয়েছি, যেন কোনো ভাপ ভিতর থেকে বের হয়ে না আসে। এভাবেই দমে রাখবো। দমে রাখার পর কোনো রকম আমি ঢাকনা উল্টাবো না। ফিরে এসেছি 10 মিনিট পর। দিস ইজ মাই আটনি, সো ইয়ামি অ্যান্ড লুকিং ভেরি ভেরি ডিলিশিয়াস। আমার রেসিপি থেকে সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন অ্যান্ড ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।